তার ভাষ্য, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত এককভাবে তিনি নেননি। রিমান্ডে তিনি নাকি তথ্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশে ইন্টারনেট শাটডাউন করেছিলেন। এছাড়াও ইন্টারনেট বন্ধ করার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সম্মতি ছিল। জানা গেছে, রিমান্ডে থাকা 4 ভিআইপি আসামির মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন পলক। তার কান্না নাকি থামছেই না। এত দ্রুত সরকারের পতন হবে এটা নাকি তিনি কল্পনাও করতে পারেননি। যদিও সরকার পতনের একদিন আগেই তিনি তার স্ত্রী সন্তানকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন বলেও স্বীকার করেছেন বলে জানা গেছে। ওই দিন চাইলে তিনিও বিদেশে চলে যেতে পারতেন, তবে শেখ হাসিনার সাথে বেইমানি করবেন না বলে বিদেশে পালিয়ে যাননি। এদিকে গ্রেফতার আর জিজ্ঞাসাবাদে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কেবলই হেসেছেন বলে চাউর হয়। তবে একটি সূত্র থেকে জানা যায়, রিমান্ডে তার মুখে আর সেই হাসি নেই। জানা গেছে, আন্দোলনে ছাত্র ও জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগে তার কোনো ভূমিকা ছিল না। আনিসুল হক নাকি রিমান্ডে দাবি করেছেন